আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। আমি আজকে রান্না করব হাঁসের মাংস। এই যে হাঁসটাকে প্রথমে আমার হেল্পিং হ্যান্ড ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেল। এখন আমি রান্না করব। পাতিলে আমি পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে দিলাম এবং গোটা মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে এরপরে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। হাঁসের মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে মিক্স করার পরে হালকা পানি দিয়ে হাঁসটাকে কষিয়ে নিল। কষানোর পরে দিব আলু। এই যে আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে আবার হাঁসটা আলুর সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে কষানোর পরে এই তো এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ পরিমাণ মতো। কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভার হবে, তার জন্য দিলাম। আবার ভালো করে এটা নেড়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি সব। এই যে ভালো করে মশলার সাথে হাঁসটা মিক্স করে নিলাম। এবার আবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিলাম। জলটা একটু গাঢ় হলে নামিয়ে ফেলবো। দেখুন হাঁসটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। অনেক তেল উঠছে হাঁস থেকে, কারণ হাঁসটা অনেক বড় ছিল, আবার একবারে অনেক চর্বি ছিল, যার কারণে অনেক তেল দেখা যাচ্ছে। এই যে হাঁসের সাথে খাওয়ার জন্য এখন বসিয়ে দিচ্ছি পোলাওর জন্য আমি এখানে পরিমাণ মতো তেল এবং কি আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে এবার চাউলটা দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। অবশ্য আমি এখানে একটু হাঁসের থেকে যে তেল আছে, অনেক তেল দেখা গেছে, ওখান থেকে একটু তেল উঠিয়ে এখানে দিয়ে দিলাম, যাতে পোলাওর কালারটা একটু সুন্দর হয়। যে দেখুন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্য বুঝে দিবেন, নতুন চাউল পুরান চাউল ওই হিসাবে বুঝে দিবেন। দেখুন হয়ে গেল আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরে, মাশাআল্লাহ। দেখুন অনেক ঝরঝরে হয়েছে পোলাও। এই তো হয়ে গেল আমার আজকের রান্না। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।